এলিমিনেটর ম্যাচে করাচি কিংসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে লাহোর কালান্দার্স। যেখানে দলটার প্লে অফে ওঠা নিয়ে সংশয় সন্দেহ ছিল, সেখানে তারা এখন খেলতে নামবে ফাইনালে ওঠার মিশনে। লাহোরের জয় মানেই ম্যাচ শেষে দলটার মালিকের পক্ষ থেকে ভালো পারফর্ম করাদের প্রশংসা এবং পুরস্কারের ছড়াছড়ি। করাচিকে এলিমিনেটর ম্যাচে হারানোর পরেও লাহোর ফ্রাঞ্চাইজির মালিক সামিন রানা দলের ভালো করা ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন। গোল্ড প্লেটেড আইফোন পুরস্কার জেতাদের নামও ঘোষণা করেছেন। ওই ম্যাচে হারিস রৌফ 3টি এবং শাহিন আফ্রিদি 2টি উইকেট নেন। লাহোরের হাই স্কোরিং পিচেও 200-র আগে করাচিকে আটকে রাখাতে তাদের উইকেটগুলোর ভূমিকা ছিল অনেক বেশি। তাই তো লাহোরের মালিক হারিস রৌফের প্রশংসা করার পর শাহিন আফ্রিদিকে জানান তিনি টিম শেফার্ডের উইকেট নিয়েছেন, যেটা ছিল ম্যাচের খুবই গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু আফ্রিদি মালিকের প্রশংসায় ভেসে যাননি, আবার পুরো কৃতিত্ব তার কাছেও নেননি। তিনি উল্টো বলেছেন, আমি নই বরং সাকিব ভাই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন। সাকিবকে দেখিয়ে আফ্রিদি সে কথাই জানান। দলের মালিকও সেটা স্বীকার করে সাকিবের প্রশংসা করেন, যা শুনে লাহোরের সব ক্রিকেটারই হাততালিতে সাকিবের উইকেটের সেলিব্রেশন করেন। ওই ম্যাচে মাত্র 1 ওভার বোলিংয়ের সুযোগ পেলেও সাকিব 4 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। সেই উইকেটটি ছিল করাচির গুরুত্বপূর্ণ ব্যাটার জেমস ভিন্সের, যিনি আবার টুর্নামেন্টেরও 3য় সর্বোচ্চ রান সংগ্রাহক। পাওয়ার প্লেতেই 70 রান তুলে ফেলা করাচির রানের লাগাম টেনে ধরার সঙ্গে ভিন্সকে মাত্র 4 রানে আউট করার পেছনে সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিংই বেশি কার্যকরী ছিল। তাই তো আফ্রিদি ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ উইকেট নেয়ার কৃতিত্ব নিজে না নিয়ে দিয়েছেন সাকিব আল হাসানকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু ওই উইকেট নেয়ার পরেও কেন সাকিবকে মাত্র 1 ওভারের বেশি আর বোলিং দেননি, সে ব্যাপারে খোলাসা করেননি কিছুই। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবরে দেখা যাচ্ছে সাকিবের বোলিং অ্যাকশন আম্পায়ারদের সন্দেহ হয়েছে বলেই নাকি সাকিবকে আর বোলিং দেননি শাহিন আফ্রিদি। এমন গুজবে সাকিবের ঘনিষ্ঠ সূত্রের সঙ্গে কথা বলে ক্রিক ফ্রেন্জি জানতে পেরেছে বোলিং অ্যাকশন সম্পর্কিত কোনো ধরনের প্রশ্নের মুখে পড়েননি সাকিব। আম্পায়াররাও এ ব্যাপারে তাকে কিংবা অধিনায়ক আফ্রিদিকে কোনো ধরনের অভিযোগ করেননি। লাহোরের উইকেটে পেসাররা সুবিধা পান বলেই আফ্রিদি সাকিবকে আর বোলিং দেননি। অন্যদিকে মোহাম্মদ নাইমকে দিয়ে 3 ওভার করিয়েছেন 75 করা ডেভিড ওয়ার্নারকে সিলেবাসের বাইরের প্রশ্নের মুখে ফেলতে। নাইমও সেই কাজ দারুণভাবে করায়, আর সাকিবের কাছে যেটা দরকার ছিল সেটা পাওয়ায় আর বাকি ওভারগুলোতে সাকিবকে বোলিং আনেননি বলে মনে করে সূত্রটি। শুক্রবার রাতেই আবারও মাঠে নামছে অবশ্য লাহোর। এবার প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। আশা করা যায় এ ম্যাচেও সাকিব খেলবেন এবং ম্যাচের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে লাহোরের ফাইনালে ওঠার পথ সুগম করবেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।